নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও মাই ডিয়ার ধনু রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। সেপ্টেম্বর মাসে আপনাদের কেরিয়ার কেমন থাকবে, হেলথ কেমন থাকবে, মানি কেমন থাকবে, ওভারঅল সিচুয়েশান কেমন থাকবে, তার সাথে অবশ্যই নেব মহাদেবের গাইডেন্স, ব্লেসিংস, মেসেজেস যে আপনাদের সেপ্টেম্বর মাসটা কেমন যাবে, কি করলে আরও ভালো যায়, কেমনভাবে চলা উচিত, আর যদি কোনো বাধা থাকে সেটা কি করলে কেটে যাবে। অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিও থাকবে এই স্পেশাল সেপ্টেম্বরের ট্যারো কার্ড ব্লেসিংসের সাথে সাথে। তো চলুন বেশি দেরি না করে মহাদেবের নাম নিয়ে হর হর মহাদেব বলে শুরু করি যে ধনু রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে। তার আগে যারা যারা এই চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন মাই ডিয়ার ধনুরাশি, তাদেরকে হাত জোর করে প্রণাম জানাচ্ছি। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। এত কমেন্ট, এত ভালোবাসা, এত লাভ আপনারা আমাকে দিয়েছেন, মাই গড, মানে আমি ভেবে উঠতে পারি না যে এত কেউ ভালোবাসতে পারে। আপনারা পারেন মাই ডিয়ার ধনুরাশি, সেটা আপনারা বারবার প্রমাণ করে দিয়েছেন যে হ্যাঁ, আপনারা একটা আননোন পার্সনকেও ভালোবাসতে পারেন। আপনাদের যাকে ভালো লাগে তাকেই আপনারা আপন করে নেন, সেটা আমি সবচেয়ে বড় প্রমাণ যে আপনি আমাকে আপন করে নিয়েছেন। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই সঙ্গে থাকবেন, এইভাবেই আমরা যেন অনেক পথ একসঙ্গে চলতে পারি। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এই স্পেশাল ব্লেসিংস মেসেজ আপনাদের জন্য নিয়ে আসছি। যে এই ট্যারো কার্ড রিডিংয়ের পর আমি অ্যাস্ট্রোলজিক্যাল বলবো যে সেপ্টেম্বর মাস মাই ডিয়ার ধনুরাশিদের আরও ভালো যাওয়ার জন্য কি রেমেডি, অর্থাৎ আপনারা কি কাজ করলে, অ্যাস্ট্রোলজিক্যালি কি ছোট্ট ছোট্ট কাজ করলে অনেক বেটার সেপ্টেম্বর মাস হবে। আর্থিক উন্নতি হবে, কেরিয়ারের উন্নতি হবে, হেলথ ভালো থাকবে, শারীরিক প্রবলেম সমস্যার সমাধান হবে এবং লাভ, পার্সোনাল লাইফও আপনাদের ব্যালেন্স যাবে, ভালো যাবে, সুন্দর যাবে, কোনো বিপদ যাতে আপনাদের না আসে। সেই জন্য আমি অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিও আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। অ্যান্ড যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনারা পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, বন্ধু হিসাবে মনে করুন এবং চলুন আরও কিছুটা পথ একসাথে যাওয়া যাক। আপনারা কোথায় সমস্যা হচ্ছে, কি হচ্ছে, সেটা আমার কাছ থেকে আপনারা জানতে পারবেন। অ্যাজ এ হেল্প, অ্যাজ এ গাইড, অ্যাজ এ ফ্রেন্ড, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করুন এবং জীবনে আপনারাও ভালো থাকুন, আমিও ভালো থাকি, এই প্রার্থনা নিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। মাই ডিয়ার ধনুরাশি, আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে। তো মাই ডিয়ার ধনুরাশি, তার আগে আমার খুব বলতে ইচ্ছা করছে আপনাদের, কারণ ধনুরাশির আমি যখনই ভিডিও দিয়েছিলাম আমি বলেছিলাম আপনাদের আকাশিক রেকর্ডটা আমি নিয়ে আসবো, অর্থাৎ আপনারা পূর্বজন্মে কেমন ছিলেন। তো অনেকে আমাকে বলেছে ইয়েস, আমরা জানতে চাই যে আমরা পূর্বজন্মে কেমন ছিলাম। তো তার একটা আলাদা ভিডিও এই সেপ্টেম্বর মাসেই আপনাদের জন্য আসবে, যে আপনাদের আকাশিক রেকর্ড আমি খুলবো যে মাই ডিয়ার ধনুরাশিরা পূর্বজন্ম তাদের কেমন ছিল, তারা এই জন্মে কি কি জিনিস পূর্বজন্মে দেখে তারা এই জন্মে এসেছেন, সেরকম একটা ভিডিও আসবে। কিন্তু তার আগে আজকে আমার ভীষণ ইচ্ছা করছে আপনাদের একটু আপনাদের ব্যাপারে জানাতে। কারণ দেখুন, সবাই তো রিডিং করে দেয়, অ্যাস্ট্রোলজিক্যাল বলে দেয়, কিন্তু কেউ বলতে চায় না যে কি এই রাশিটা কি, কিভাবে আপনাদের এইখানে আপনারা এসেছেন, কেনই বা ধনু রাশি নিয়ে আসলেন, কি কারণে 9th হাউস ভাগ্যের ঘরকে ভগবান আপনাদের দিল, অর্থাৎ ভাগ্য কেন আপনাদের এত সাপোর্ট করে, বা আপনারা কোন কাজ করলে ইমিডিয়েট ভাগ্যের সাপোর্ট পেয়ে যাবেন, কেনই বা ভাগ্যের ঘর দেওয়া হলো, কেউ কিন্তু বলে না। আপনাদের কোন পুণ্যের ফল যে আপনারা ধনু রাশি, আপনারা নিজেদেরকে একটু জানুন ধনু রাশি। তাই জন্য একটা ছোট্ট করে একটা স্টোরি আজকে ভীষণ ইচ্ছা করছে এই রিডিংটা করার আগে আপনাদের শেয়ার করা, যে ধনু রাশির প্রতীক চিহ্ন যে ধনু কেন, এবং ধনু রাশিকে ভাগ্যের ঘর 9th হাউস কেন দেওয়া হয়েছে, এবং ধনু রাশি কি বড় রাশি, কি বড় মনের রাশি, কি বিশাল মহত্তর কাজ করা রাশি, সেটা আপনারা জানুন। তো পুরাণ অনুযায়ী আমি আজকে স্টোরিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। ভালো লাগলে প্লিজ কমেন্টে অবশ্যই এটা জানাবেন যে হ্যাঁ, আপনার এই স্টোরিটা ভালো লাগলো, নিজের সম্পর্কে জানতে পেরে, নিজের রাশি সম্পর্কে জানতে পেরে আপনার ভালো লাগলো। যদি ভালো লাগে আমি এরকম আপনাদের ব্যাপারে ছোট ছোট স্টোরি
প্রত্যেকটা মাসের রিডিংয়ের আগে নিয়ে আসবো এবং তার সাথে এটাও জানাবো যে কি করলে ধনুরাশি আরও এগিয়ে যেতে পারবে। তো আজকের স্টোরিটা আমি গ্রিক পুরাণ থেকে নিয়ে এসেছি। কারণ দেখুন, আমাদের নর্মাল পুরাণের স্টোরি তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ধনুরাশি, সেটা পরে হয়তো করব, কোনো অন্য একটা রিডিংয়ে করব। কিন্তু আজকে যে স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা গ্রিক পুরাণ অনুযায়ী আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। গ্রিক পুরাণ অনুযায়ী স্বর্গের রাজা ছিলেন জিউস। জিউসকে স্বর্গের রাজা বলা হয় গ্রিক পুরাণ অনুযায়ী। ওনার কাছে প্রচুর ক্ষমতা জিউসের কাছে, যেমন আমাদের এই পুরাণ অনুযায়ী ইন্দ্রদেব স্বর্গের রাজা এবং ওনার কাছে অনেকটা পাওয়ার থাকে, কিন্তু জিউসকে ঠিক ইন্দ্রদেব নয়, জিউসকে নারায়ণের সাথে তুলনা করা হয়েছে গ্রিক পুরাণে, অর্থাৎ তিনি কিছুটা নারায়ণের মতো। গ্রিক পুরাণে জিউসের ক্ষমতা কিছুটা নারায়ণের মতো। তো সেই স্বর্গেতেই যিনি স্বর্গের ধনুর্বিদ ছিলেন, যিনি গুরু ছিলেন, স্বর্গের যিনি গুরু ছিলেন গ্রিক পুরাণ অনুযায়ী, তিনি ছিলেন কিরণ। এই কিরণ স্বর্গের সবচেয়ে বড় গুরু ছিলেন। যেমন আমাদের পুরাণ অনুযায়ী বৃহস্পতিদেব, সেরকমই উনি সবচেয়ে বড় গুরু ছিলেন এবং উনি বিরাট বড় ধনুর্বিদ ছিলেন। ওনার মতো ধনুর্বিদ কেউ ছিল না। উনি লক্ষ্যে স্থির থাকতেন, প্রচণ্ড কেয়ারিং একজন পার্সন, দেবতা, একজন কেয়ারিং দেবতা ছিলেন। সবাইকে নিয়ে, সবাইকে ভালোবেসে চলতে ভালোবাসতেন, স্যাক্রিফাইসিং নেচার ছিল ওনার। এবং এই কিরণ মন প্রাণ ঢেলে সবাইকে তার ধনুর্বিদ্যা শেখাতেন। কোথাও একটুও গাফিলতি ছিল না ওনার টিচিংয়ে, কোথাও একটুও গাফিলতি ছিল না। এবং উনি লক্ষ্য স্থির রাখতেন যে আমি যেটা করব তো সেটা করব, সে আমার সঙ্গে যাই হয়ে যাক। কিরণের দুজন স্টুডেন্ট খুব প্রিয় ছিল, হারকিউলিস, প্রমিথিউস। এই দুজন স্টুডেন্ট কিরণের সবচেয়ে বেশি কাছের ছিল, এত ভালোবাসতেন যে তিনি সন্তানের মতো এই দুজন স্টুডেন্টকে দেখতেন। দুজন স্টুডেন্টও কিরণকে খুব ভালোবাসতেন। এর মধ্যে একদিন এমন ঘটনা ঘটে যে যখন শেখানো হচ্ছিল, ধনুর্বিদ্যা শেখাচ্ছিলেন, তখন হারকিউলিসের একটা বিষ তীর কিরণের বডিতে এসে লাগে। এবং যেহেতু কিরণ অমর ছিলেন, বিরাট বড় ধনুর্বিদ ছিলেন, উনি তীরটা তো বের করে নেন, কিন্তু ক্ষতটা থেকে যায় এবং ক্ষতটা থেকে ওনার রেগুলার পেন হতে শুরু করে। কিন্তু উনি হারকিউলিসকে তার জন্য না কোনো বকাঝকা করেছেন, না কোনো অভিশাপ দিয়েছেন, বরঞ্চ উনি বলেছেন খুব ভালো শিখছো তুমি, কিন্তু তুমি লক্ষ্যে স্থির হওনি বলেই আমার গায়ে লাগলো, তুমি লক্ষ্যে স্থির হও, এমনভাবে গাইডেন্স দিয়েছিলেন। তো হারকিউলিস অবাক হয়ে গেছিলেন যে এমন টিচারও হয়। এবং দ্বিতীয় শিষ্য প্রমিথিউস, সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার এমন একটা মারণ রোগ হয় যে সবাই বলে যায় যে প্রমিথিউস মারা যাবে। তিনি কিরণ এই কষ্টটা সহ্য করতে পারেনি যে আমার চোখের সামনে আমার স্টুডেন্ট প্রমিথিউস মারা যাবে, এটা উনি সহ্য করতে পারেননি। উনি অনেক ভেবেচিন্তে ডিসিশন নেন যে আমি আমার অমরত্বটা প্রমিথিউসকে দিয়ে দেবো। কারণ আমার তো আমি যা দেখার প্রচুর দেখে নিয়েছি, দেবতা হিসাবে স্থান পেয়েছি, প্রচুর নাম যশ, আমার যা হয়েছে, আমার অমরত্ব আমি প্রমিথিউসকে দিয়ে দেবো। জিউস থেকে শুরু করে সবাই বারণ করে, ওনারা বলেন আপনার মতো একজন ধনুর্বিদ, একজন টিচারের আমাদের দরকার স্বর্গরাজ্যে, আপনি এটা করবেন না। কিন্তু প্রমিথিউসের কষ্ট যন্ত্রণা কিরণ দেখতে পারে না। এবং উনি যে লক্ষ্যে স্থির ছিলেন, ওনার বলিদান, ওনার আত্মত্যাগ আলাদা লেভেলের ছিল। উনি বলেন না, আমি দিয়ে দেবো। এবং উনি মনে মনে ভেবেছিলেন যে আমার বডিতেও তো একটা পেন হচ্ছে হারকিউলিসের তীর বাঁধার জন্য, যে পেনের অন্ত কোথায়, আমি সারাজীবন পেনে থাকবো, তার সঙ্গে আবার প্রমিথিউসের কষ্ট, সব মিলিয়ে ওনাকে এই ডিসিশানটা উনি নিয়েছিলেন যে আমি আমার অমরত্ব দিয়ে দেবো। অন্তত আমি পেন থেকে রিলিফ পাবো, মৃত্যু আসবে, আমার চোখের সামনে আমার স্টুডেন্টটা অমর হবে এবং সে সারা জীবন বাঁচবে, অর্থাৎ আমার সন্তান সারা জীবন বাঁচবে, এর থেকে আর বড় কি কিছু হতে পারে। এই বলে তিনি তার অমরত্ব প্রমিথিউসকে দান করে। জিউস এটা দেখে অবাক হয়ে যায়। প্রমিথিউস তো অমর হয়, কিন্তু এই কিরণ যখন মৃত্যুশয্যায়, তখন জিউস তার ক্ষত সারিয়ে দেন এবং বলেন আপনার এই স্যাক্রিফাইস, আপনার এই লক্ষ্যে স্থির থাকা, আমি আপনাকে নক্ষত্র মণ্ডলে জায়গা দিলাম, সেই নক্ষত্রের আকার হবে ধনুকের মতো, এবং আপনি একজন স্টুডেন্টের ভাগ্যকে বদলে দিলেন, অর্থাৎ তার ভাগ্যে মৃত্যু ছিল, সেই মৃত্যুকে আপনি বদলে দিয়ে তাকে অমরত্ব দিলেন, অর্থাৎ ভাগ্যকে বদলানোর ক্ষমতা আপনার আছে। তাই আপনি কালপুরুষ চক্রের 9th হাউসকে রিপ্রেজেন্ট করবেন, ভাগ্যকে রিপ্রেজেন্ট করবেন, এবং তীর হবে, ধনুক হবে আপনার চিহ্ন, আপনি ধনুক আকৃতি স্যাজিটেরিয়ান, কিরণ থেকে স্যাজিটেরিয়ান নক্ষত্রমণ্ডলে অধিপতি হবেন। এবং আপনার
আন্ডারে যারাই জন্মগ্রহণ করবে তাদের স্যাজিটেরিয়াস বলা হবে, অর্থাৎ ধনুক বলা হবে, বা ধনুক থেকে আমরা শর্ট ফর্মে এখন ধনু রাশি করে দিয়েছি। তো বুঝতেই পারছেন ধনুরাশির উৎপত্তি জায়গাটাই আত্মত্যাগ, অমরত্ব দান, প্রচণ্ড লক্ষ্যে স্থির। হাজার লোকে বলেছিল, বাট উনি নিজের সন্তানকে বাঁচানোর জন্য, যেহেতু তার স্টুডেন্ট তার সন্তান সম ছিল, সন্তানকে বাঁচানোর জন্য বিশাল বিশাল স্যাক্রিফাইস, নিজের জীবনের স্যাক্রিফাইস, সব কিছু থেকে উনি নক্ষত্রমণ্ডলের স্থান পেলেন, উনি অমরত্ব ফিরে পেলেন, জিউস তাকে অমরত্ব ফিরিয়ে দিয়েছিলেন, নক্ষত্রমণ্ডলের স্থান দিয়েছিলেন এবং 9th হাউসের অধিপতি বানিয়েছিলেন। অর্থাৎ চাইলেই উনি বলেছিলেন যে আপনি ভাগ্যকে পাল্টাতে পারেন, অর্থাৎ ধনুরাশি চাইলেই ভাগ্যকে নিজেরও পাল্টাতে পারেন, অন্যেরও পাল্টাতে পারেন। এটা আপনারা জানেন না। এবং এছাড়া কিসের দ্বারা হবে? একটা ধর্মগুরু, আধ্যাত্মিক, উনি আধ্যাত্মিক ছিলেন, একজন ধর্মগুরু ছিলেন। অর্থাৎ যত লক্ষ্যে স্থির হবে ধনুক রাশি বা ধনুরাশি, যে আমি লক্ষ্যে স্থির, আমি যা করব করবই, যত স্যাক্রিফাইস নেচার থাকবে, যত আধ্যাত্মিক থাকবে, যত অন্যের প্রতি প্রেম থাকবে, নিজের সন্তানের প্রতি প্রেম থাকবে, মোহ থাকবে, ভালোবাসা থাকবে, তত ধনুরাশি নিজের ভাগ্যকে তো পাল্টাবেই, তার সাথে অন্যের ভাগ্য পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। একটা ছোট উদাহরণ দিচ্ছি, ধনুরাশি আপনারা কোনোদিনও হয়তো খেয়াল করেননি, আপনি কোনো দোকানে গেলেন, সেই দোকানে হয়তো একদম এমটি দোকান, আপনি সেই দোকান থেকে জিনিস কিনলেন, কোনো লোক তখন নেই, আপনি কিনতে কিনতে দেখবেন একটা দুটো তিনটে করে লোক বাড়তে শুরু করলো, আপনি হয়তো কোনোদিনও খেয়াল করেননি, এবার করবেন। অর্থাৎ আপনার পাটা যেই সেই দোকানে পড়লো, তার বরকত শুরু হলো, বা সেই দিনে তার বিজনেস ভালো হলো, কারণ আপনি সেই ভাগ্যটা নিয়েই জন্মেছেন, সেই ভাগ্য নিয়ে আপনি জিনিসপত্র কিনে দিব্যে টুকটুক করে চলে আসলাম, তো জানতেও পারলেন না, হয়তো সেই দিনে, সেই স্পেশাল দিনে সেই দোকানের বিজনেস অনেক ভালো হলো। তো যদি আপনি ফার্স্ট কাস্টমার হন, এইটা ধনুরাশির সাথে হয়। তো এই ছিল ধনুরাশি, যে নিজের ক্ষমতাকে চিনুন। আপনারা অনেকেই বলেন না, আমাকে অনেক মেল এসছে যে আমার ভালো টাইম যাচ্ছে না, আমার শরীর খারাপ হচ্ছে, বা আমি কেরিয়ারেও দাঁড়াতে পারছি না। তো কেরিয়ারে দাঁড়ানোর জন্য, জীবনে দাঁড়ানোর জন্য, মানিতে উন্নতি করার জন্য ধনুরাশির লক্ষ্যে স্থির থাকতে হবে। আমার এটা চাই, আমার এটা প্রয়োজন, আমি এটা করব, হাজার বারণ করা সত্ত্বেও আমি এটা করব। এই যে লক্ষ্যে স্থির, আমি এইখানেই এই জিনিসটা হিট করব, আমার এই, আপনাদের না গোল রাখতে হবে, বড় বড় চিন্তা ভাবনা রাখতে হবে। আপনি ছোট চিন্তা করবেন না, আপনারা বড় চিন্তা। আপনার 9th হাউস আপনাদের দেওয়া হয়েছে, ভাগ্য আপনাকে সাপোর্ট করবেই ধনুরাশি। শুধু লক্ষ্য স্থির, বড় গোল রাখা, স্যাক্রিফাইস নেচার অ্যান্ড আধ্যাত্মিকতা, সবার জন্য প্রেম ভালোবাসা যেই ভেতরে আনতে শুরু করবেন, আপনি দেখবেন আপনার কপাল পাল্টাতে শুরু করলো, ভাগ্য আপনাকে সাপোর্ট দিতে শুরু করলো। তাই তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা বলে দিলাম, যারা আমাকে অলরেডি অনেকবার বলেছে যে আমার এটা ভালো হচ্ছে না, ধনুর এটা ভালো হচ্ছে না, একটু নিজেকে খটখট করে দেখুন, কোথাও আপনার লক্ষ্য স্থির থাকতে গণ্ডগোল হচ্ছে, বা কোথাও অন্যের প্রতি প্রেম কমছে, বা সন্তানের প্রতি প্রেম করছে, বা আধ্যাত্মিকতা, বা আপনি পুজো চ্যান্টিং, মন্ত্র চ্যান্টিংয়ের জন্য সময় করে উঠতে পারছেন না, যেগুলো ধনুরাশির করা উচিত। স্যাক্রিফাইস নেচারটা কমে যাচ্ছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি ভাগ্যের রাশি, আপনাকে বুঝতে হবে 9th হাউস আধ্যাত্মিকতা। 9th হাউস শুধু মানে ভাগ্যকে রিপ্রেজেন্ট করে না, আধ্যাত্মিকতাকে রিপ্রেজেন্ট করে। তো 9th হাউসের রাশিদের আধ্যাত্মিক হতেই হবে। যেই আপনারা ওই ফিল্ডটা চুজ করবেন, যে আধ্যাত্মিক হতে শুরু করলেন, মন্ত্র চ্যান্টিং, ভগবানকে পুজো করা, ভালোবাসা, সবাইকে কেয়ার করা, সবার সাথে চলা, সন্তানকে ভালোবাসা, পিতা, 9th হাউস পিতাকে রিপ্রেজেন্ট করে, পিতাকে ভালোবাসা, পিতার রেসপেক্ট করা, রেগুলার পিতার পা ছোঁয়া, লক্ষ্যে স্থির রাখা। আপনি বিশ্বাস করুন ধনুরাশি, তখন আর আপনি এটাও লিখবেন না যে আমার সাথে ভালো হচ্ছে না, তখন লিখবেন মাই গড আমি কী না পেয়ে গেলাম, কারণ ভাগ্য সেই মুহূর্তে আপনাকে সাপোর্ট দেবে। তো এই নোটের সাথে আশা করি ধনুরাশি আপনার স্টোরিটা ভালো লেগেছে, কারণ আপনার স্টোরিটা আপনার জানা দরকার ছিল, যে আপনার গ্রিক পুরাণ অনুযায়ী আপনার উৎপত্তি কোথা থেকে, কত বড় স্যাক্রিফাইস থেকে, একটা অমরত্বের স্যাক্রিফাইস থেকে আপনাদের উৎপত্তি, তবেই আপনারা 9th হাউসকে পেয়েছেন। সেখান থেকে আপনারা স্যাজিটেরিয়াস, ধনুক থেকে ধনু হয়েছেন। তো নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজের স্যাক্রিফাইস নেচারকে বাড়ান, প্রত্যেকে ভালোবাসাকে বাড়ান, আধ্যাত্মিকতাকে বাড়ান। বিশ্বাস করুন, ভাগ্য যেহেতু 9th হাউস পেয়েছেন, ভাগ্য আপনাকে সঙ্গ দেবেই। 9th হাউসের রিপ্রেজেন্টার আপনারা, আপনাদের ভাগ্য সঙ্গ দেবে না তো কাদের ভাগ্য সঙ্গ দেবে? একবার ভেবে দেখুন। এই নোট নিয়ে আমি আপনাদের সেপ্টেম্বরের ব্লেসিংসটা শুরু করছি। হর হর মহাদেব। তো দেখে নিই সেপ্টেম্বর আপনাদের কেমন যাবে। হর হর মহাদেব। ধনু রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে? হর হর মহাদেব। ধনু রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে? হর হর মহাদেব। হর হর মহাদেব। ধনু রাশি সেপ্টেম্বর।
মাই গড ইজ আ উইল অফ ফরচুন। দেখেছেন? মাই গড, দেখুন আমি আপনাদের 9th হাউসের কথা বললাম, ভাগ্যর কথা বললাম, আমি কিন্তু কার্ড তখনও দেখিনি, আপনারা দেখেছেন, আমি জাস্ট বললাম। অ্যান্ড আপনাদের জন্য উইল অফ ফরচুন স্ট্যাম্প মেরে আসলো আমার কথাগুলো, যে ভাগ্য আপনাদের সাপোর্টে আছে, আপনারা 9th হাউসকে রিপ্রেজেন্ট করেন, তো ভাগ্য আপনাদের সাপোর্টে আছে, আপনাদের ভাগ্য ঘুরছে ধনুরাশি, আপনাদের ভাগ্য ঘুরছে এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন এবং যারা আমার কথাগুলোর সাথে সহমত পোষণ করছেন, আমার কথাগুলোকে যারা মন দিয়ে এতক্ষণ শুনলেন এবং মনে মনে ভাবলেন যে ওয়াও, তার মানে আমি 9th হাউসকে রিপ্রেজেন্ট করি, আমার ভাগ্য ভালো হবে, এই যে একটা পজিটিভ থিঙ্ক যাদের ভেতরে আসলো, পজিটিভ থট যাদের ভেতরে আসলো, ইমিডিয়েট এই উইল অফ ফরচুন এসে তাদের দেখিয়ে দিল হ্যাঁ ভাগ্য ঘুরছে, আপনাদের ভাগ্য ঘুরছে, ভাগ্যের সাপোর্ট দিয়েই আপনাদের সেপ্টেম্বর মাস স্টার্ট হবে। অর্থাৎ আপনারা ভাগ্যের সাপোর্ট পেয়েই, প্রথম কার্ড এসেছে উইল অফ ফরচুন, ভাগ্যের সাপোর্ট পেয়েই আপনাদের সেপ্টেম্বর মাস শুরু হবে। এবং এটা বলে দিচ্ছে যে ইয়েস, আপনারা 9th হাউসের রাশি, ভাগ্যের রাশি, আপনাদের ভাগ্য কখনো দাঁড়িয়ে থাকে না, আপনাদের ভাগ্য এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেই না। যারা যারা মনে করছে আমার ভাগ্য এক জায়গায় দাঁড়িয়ে গেছে, তারা একটু নিজেকে অন্যভাবে ভাবুন, একটু আধ্যাত্মিক হয়ে যান, কারণ ইজ আ উইল অফ ফরচুন এসছে, দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। তো ইয়েস, ভাগ্যের চাকা ঘুরে আপনাদের সেপ্টেম্বর স্টার্ট হচ্ছে, অর্থাৎ পুরো মাস ভাগ্যের সাপোর্ট দিয়ে আপনাদের সেপ্টেম্বর মাস স্টার্ট হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব ইজ দ্য পেজ অফ সোড। Is a high priestess. পেজ অফ পেন্টিকলস, পেজ কার্ড আসছে আপনাদের জন্য, রাজকুমারের কার্ড। 3 অফ কাপ, জাস্টিস, oh my god, 4 অফ কাপ अगेन, গুড অপরচুনিটিকে দেখায়। ওকে, আপনাদের দুটো কার্ড একসাথে খুলেছে, মাই গড, ইজ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সান। এরপর আমি আর কোনো কার্ড নেব না, যখনই দ্য সান কার্ড আসে, দ্য ওয়ার্ল্ড কার্ড আসে, আমি আর কোনো কার্ড নিই না। ইজ দ্য ইনাফ, ইনাফ, সান কার্ড আসা মানে ইনাফ, আমি মনে করি একটা রিডিংয়ের জন্য যথেষ্ট, আর কোনো কার্ড নেওয়ার কোনো দরকারই নেই। তো আমি আগেই আপনাকে বলছি ধনুরাশি, দেখুন ফার্স্টে আপনাদের একটাই কথা বলি, দেখুন দ্য হাই প্রিস্টেস কার্ড, হাই প্রিস্টেস কার্ড কী দেখায় বলুন তো? হাই প্রিস্টেস কার্ড দেখায় আধ্যাত্মিকতাকে, আধ্যাত্মিকতার নেচারকে, পিসফুল মাইন্ডকে। তো প্রথমেই আপনাকে যেটাই বললাম যে সেপ্টেম্বর মাসে যত বেশি আধ্যাত্মিক থাকবেন, তত মাইন্ডে একটা আপনাদের পিস আসবে, একটা শান্তি আসবে, আপনারা একটা পিস, শান্তি অনুভব করবেন। তো আমি আগেই যেটা বললাম, উইল অফ ফরচুন এসছে এবং হাই প্রিস্টেস কার্ড গুড পজিশন, গুড পাওয়ার, গুড মানিকে রিপ্রেজেন্ট করে। তার সাথে আরও অনেক কথা বলে, জানেন তো? যদি দেখেন এখানে একটা ব্ল্যাক পিলার, এখানে একটা হোয়াইট পিলার, কি এবং তার মাঝখানে ম্যাডাম হাই প্রিস্টেস বসে আছেন। হাই প্রিস্টেস যিনি বিশাল বড় একজন পুরোহিত, মেয়ে পুরোহিত, সে বসে আছে, তার কাছে প্রচুর নলেজ আছে, কিন্তু সেই নলেজটাকে সে তার মধ্যেই দিতে চায় যে সেই নলেজটা নেওয়ার যোগ্য, এরকম ক্ষমতা রাখা একজন পুরোহিত। অর্থাৎ কি, এ জানে যে আমার সারাউন্ডিংয়ে ভালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোই আছে। অর্থাৎ ধনুরাশি, আপনাকে বুঝতে হবে আপনার সারাউন্ডিং, আপনি যেখানে কাজ করছেন বা আপনি যেই বাড়িতে থাকছেন বা আপনি যেখানে থাকছেন, আপনার আশেপাশে ভালো মন্দ সব কিছু নিয়েই আপনি আছেন। ভালো জিনিসটাও যেমন আছে, খারাপ জিনিসটাও আছে, এটা আপনাকে বুঝতে হবে। সবসময় মন ভেঙে গেলে হবে না যে আমার সাথে খারাপই হচ্ছে, ভালো হচ্ছে না, না, যখন খারাপ হচ্ছে তারপরেই এই পিলারটা দেখাচ্ছে, অর্থাৎ ভালোও হবে, ভালোও হবে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি খারাপ ভালোর মাঝখানেই বসে আছেন, তো আপনাকে দুটোই দেখতে হবে। কিন্তু এই হাই প্রিস্টেস ভীষণ কাম অ্যান্ড কুলভাবে বসে আছে, কারণ সে জানে যে আমি যত আধ্যাত্মিক হব, এই ব্ল্যাকটা আমার থেকে দূরে সরে যাবে এবং এই হোয়াইটটা আমার তত কাছে আসবে। ইনি বই পড়তে ভালোবাসেন, বুক রিডিং, নলেজ বাড়াতে ভালোবাসেন। তিনি জানেন যে আমি যত নলেজ বাড়াবো, সে আমার কাজের জায়গায় হোক বা আমার পার্সোনাল
পার্সোনাল লাইফে সেটা আমাকে হেল্প করবে। এবং ইনি একটু সিক্রেট নেচারও, সিক্রেট রাখতেও ভালোবাসে, সবাইকে সব কিছু ওপেনলি ইনি বলেন না, কারণ উনি মনে করেন আগে কাজটা হয়ে যাক তারপর আমি বলবো। অর্থাৎ কত গুণ এই হাই প্রিস্টেস। তো আপনাদের সেরকমই বলা হচ্ছে সেপ্টেম্বর মাসে থাকার জন্য। এই হাই প্রিস্টেস ভীষণ আধ্যাত্মিক, মন্ত্র চ্যান্টিং করে, পুরোহিত পুজো অর্চনা করে, পুজো অর্চনায় মন দেন এবং তার জন্য ভাগ্য এই হাই প্রিস্টের সঙ্গে সবসময় থাকে। মানসিক শান্তি, শারীরিক শান্তি এবং একটা গ্রোথ, ফার্টিলিটি সবসময় হাই প্রিস্টের সাথে থাকে, কারণ ইনি সেটা বুঝে গেছেন। তো আপনাকে সেটাই বলা হচ্ছে প্রথমেই। মাই ডিয়ার ধনুরাশি, সেপ্টেম্বর মাসটা আপনি কেমন থাকবেন? প্রথমত আপনি আপনার নলেজ বাড়াবেন, আপনি কেরিয়ারে যেখানে কাজ করছেন, স্পেশাল কোনো বিজনেস করছেন, নিজের আইডিয়াকে বাড়ান, নিজের ক্রিয়েটিভ ফিল্ডকে বাড়ান, মার্কেটিং স্টাডি করুন, আপনি নলেজ জ্ঞান, কোনো চ্যানেল থেকে নলেজ নিতে পারেন, কোনো বুকস থেকে নলেজ নিতে পারেন, কোনো বড় কারোর কাছ থেকে নলেজ নিতে পারেন, সালাহা যাকে বলে পরামর্শ নিতে পারেন, বুকস পড়তে পারেন। আপনাকে এইভাবেই সেপ্টেম্বর মাসটা থাকতে বলা হলো, দেখবেন। এবং আধ্যাত্মিক, আপনি মন্ত্র চ্যান্টিং করুন, ভগবানের পুজো আর্চা করুন, মন্দির দর্শন করুন, আপনি মানসিকভাবে শান্তি পাবেন, শারীরিকভাবে শান্তি পাবেন। সিক্রেট মেনটেন করুন, অর্থাৎ যতক্ষণ না কোনো কাজ হচ্ছে কাউকে বলবেন না। এই হাই প্রিস্টেস সেটাই বলছে, আপনি একটা পজিশান হোল্ড করে আছেন ধনুরাশি, সেই পজিশানটা পাওয়া অবধি আর পজিশনটায় যাওয়া অবধি আপনাকে সিক্রেট রাখার কথা বলা হচ্ছে সেপ্টেম্বর মাসে। তো প্রথমেই হাই প্রিস্টেসের মতো একটা ব্যবহার করতে বলা হয়েছে, যেখানে আধ্যাত্মিকতাও আছে, যেখানে সিক্রেট নেচারও আছে, আবার যেখানে পিসফুল মাইন্ডও আছে। এবং বুঝতে হবে সাদা কালো নিয়েই জীবন, আপনি পুরোটাই ভালো দেখবেন, কিছু খারাপ হবে না সেটা তো নয়, হতে পারে না। অর্থাৎ কিছু নেগেটিভ কিছু পজিটিভ মানুষ সব সময় মানুষের জীবনে চলতে থাকে। আজকে ভালো দিন গেল, কালকে দিনটা ভালো গেল না, আজকে দারুণ বিজনেস হলো, কালকে বিজনেসটা মোটামুটি হলো, এটা দেখতেই হয়। কিন্তু যত আপনি আধ্যাত্মিক হবেন, যত আপনি নিজের মানে সত্তাকে বাড়াবেন, নিজের সোলকে ভীষণ বিউটিফুল বানাবেন, তত আপনি ব্ল্যাক থেকে দূরে সরে যাবেন। এবং যত হোয়াইট জিনিস আপনার কাছে, তত আপনি হোয়াইটকে বেশি আকর্ষণ করবেন। আপনার শরীরও সেপ্টেম্বর মাসে ভালো থাকবে, আপনার মানসিক হেলথও সেপ্টেম্বর মাসে ভালো থাকবে। অ্যান্ড হুইল অফ ফরচুন যখনই আসে, আমি বলি আপনার ভাগ্যের চাকা ঘুরছে। ভাগ্যের চাকা এক জায়গায় কখনো দাঁড়িয়ে থাকে না, এবং আপনাদের তো দাঁড়িয়েই থাকে না, কারণ আপনারা ভাগ্যের ঘরকেই রিপ্রেজেন্ট করেন। তাই সেপ্টেম্বর মাস ভাগ্য আপনাদের সাপোর্ট করবে, আর ভাগ্যের সাপোর্ট নিয়েই আপনারা প্রচণ্ড এগিয়ে যাবেন। কারণ দেখুন, আপনাদের জন্য দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সান কার্ড এসেছে লাস্টে। তো বলাই যেতে পারে যে আপনাদের বিশালভাবে ভাগ্য এই মাসে সাপোর্ট দিয়ে যাবে। অ্যান্ড দেখুন, পেজ অফ সোর্ড অ্যান্ড পেজ অফ পেন্টিকালস, এই দুটো কার্ড বিগিনিং দেখায়, নিউ কোনো বিগিনিং, নতুন কোনো ঘটনাকে রিপ্রেজেন্ট করে। এবং এই ঘটনা যে পেজ অফ সোর্ড এবং পেজ অফ পেন্টিকালস, টাকা অ্যান্ড নতুন কিছু আইডিয়াকে দেখায়। তো হতে পারে আপনাদের জন্য সেপ্টেম্বর মাস টাকার কোনো বিগিনিং বা টাকার কোনো গুড নিউজ, অর কোনো নিউ জব থেকে আপনার টাকা পাওয়া, এটা হতে পারে। টাকার একটা কোনো গুড, ভালো হাতে টাকা থাকা, নিউ বিগিনিং অফ মানি, নিউ সোর্স অফ মানি, সেকেন্ড সোর্স অফ মানি, কোনোভাবে টাকা আসা আপনাকে দেখায়। অ্যান্ড কোনো আইডিয়া, একটা বিশাল নিউ পেজ অফ সোর্ড ইজ এ গুড আইডিয়াকে দেখায়, কোনো আপনার আইডিয়া কাজে লেগে গেল। অর্থাৎ আপনার কেরিয়ারে হতে পারে, আপনার পার্সোনাল লাইফে হতে পারে, যে কোনো স্পেশাল আইডিয়া আপনার কাজে লেগে গেল এবং সেই আইডিয়ার জন্য আপনাকে রেকগনাইজ করা হলো, আপনার নাম যশ বাড়লো। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একটা কোনো বড় আইডিয়া আপনি দিচ্ছেন আপনার কাজের জায়গায়, অ্যান্ড সেটা কাজে লাগছে। অ্যান্ড দেখুন, 3 অফ কাপ ইজ আ সেলিব্রেশন, আনন্দ খুশিকে দেখায়। তো সেপ্টেম্বর মাসে আপনি নয় আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, নয় কোনো আনন্দ উৎসবে, কোনো খুশির উৎসবে যোগ দেবেন, আর নয় আপনার ফ্রেন্ডদের সাথে দেখা হবে। এবং এটা ফ্রেন্ডের সাপোর্ট করা, ফ্যামিলির সাপোর্ট পাওয়া, বন্ধু বান্ধবের সাপোর্ট পাওয়া, আত্মীয় স্বজনের সাপোর্ট পাওয়া, হাজব্যান্ড ওয়াইফের সাপোর্ট পাওয়া, ছেলে মেয়ের সাপোর্ট পাওয়া, পুরো সাপোর্ট পাওয়াকে দেখা। অর্থাৎ আপনার কাজ, আপনার কর্ম, আপনার যাবতীয় জিনিসে আপনি পুরো ফুল সাপোর্ট পাবেন। অ্যান্ড এটা 3 অফ কাপ, আনন্দের কাপ, উৎসাহের কাপ। কোনো এমন কোনো ঘটনা যেটা আপনাকে আনন্দে রাখবে, আপনাকে খুশি করবে, আর আপনি কোনো পার্টিতে সামিল হতে পারেন, কোনো গেট টুগেদারে সামিল হতে পারেন সেপ্টেম্বর মাসে, কিংবা আপনি ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, আপনার লাভ ওয়ানের সাথে কোথাও যেতে পারেন। তো আপনি ওভারঅল সেপ্টেম্বর মাসে আনন্দ থাকবেন। আর দেখুন, আপনাদের জন্য জাস্টিস কার্ডটা এসছে। জাস্টিস ন্যায়কে বোঝায়।
ব্যালেন্স করাকে বোঝায়। জানি না কেন আমার এই জাস্টিস কার্ডটা দেখে মনে হচ্ছে যে এখানে অনেক ধনুরাশি এমন আছেন যারা এই মুহূর্তে দেখছেন তারা জাস্টিসের জন্য হয়তো এই সময়টা হেঁটেছেন, লড়েছেন, পার্টিকুলারলি জাস্টিস চাইবার জন্য আপনাদের মন কেঁদেছে, তার জন্য এই কার্ডটা এসে আপনারা মনে প্রাণে চেয়েছেন যে জাস্টিস হোক আপনার সাথে, মানে আপনি চাইছেন যে আদার্স কারুর সাথে বা আদার্স যে ঘটনাটা ঘটেছে তার সাথে জাস্টিস হোক। আপনি মনে প্রাণে আলোচনা করেছেন, চেয়েছেন, হেঁটেছেন, রাত্রিরে গেছেন, মানে মনে প্রাণে আপনি হয়তো চেয়েছেন যে জাস্টিস পাক, জাস্টিস পাক, জাস্টিস জরুরি। আমি বললাম না, প্রচুর আত্মত্যাগ, প্রচুর ভালোবাসা থেকে ধনু রাশির সৃষ্টি। মনটা বড্ড নরম, অন্যের জন্য মন কাঁদে, তাই জন্য কিরণের প্রমিথিউসের জন্য মন কেঁদেছিল এবং সে তার মানে অমরত্ব পর্যন্ত প্রমিথিউসকে দিয়ে দিয়েছিল। তো এখানেও আমি দেখতে পাচ্ছি অনেক ধনুরাশি যাদের মন কাঁদছে, কেঁদেছে, ভীষণভাবে জিনিসটাকে আপনারা নিয়েছেন, মনে লাগিয়েছেন, অ্যান্ড জাস্টিসের জন্য লড়েছেন বা লড়ে যাচ্ছেন, অর জাস্টিস যাতে পায় তার জন্য প্রেয়ার করছেন। আমি দেখতে পাচ্ছি এরকম প্রচুর ধনুরাশি এখন এই ভিডিওটা দেখছেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কোন ঘটনার কথা বলছি। তো জাস্টিসের জন্য আপনাদের মন কেঁদেছে, অ্যান্ড আমি 110% শিওর এখানে অনেক ধনুরাশি এমন আছেন যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন এবং তারা আমাকে অ্যাগ্রি করবেন যে ইয়েস আমি জাস্টিস চাই। এই মুহূর্তে আপনি হয়তো আমার এটা শুনতে শুনতে এই জাস্টিস কার্ডটা দেখে মনে হবে যে ইয়েস আমি জাস্টিস চাই, জাস্টিসের জন্য আমি লড়েছি বা আমি বলেছি। এরকম প্রচুর ধনুরাশি এখানে আছে, অ্যান্ড জাস্টিস নিয়ে আপনারা এই সেপ্টেম্বর মাসেও আলোচনা করবেন, বোঝা যাচ্ছে, অর যাবেন বা জাস্টিসের জন্য কথাবার্তা বলবেন, বা আপনাদের মনে প্রাণে আপনারা চাইবেন যে জাস্টিস হোক। এই কার্ডটা আমার জানি না কেন নিজের জাস্টিসের কথা আপনারা এখানে ভাবছেন না। এ কার্ডটা যখনই আসে আমি বলি আপনারা ব্যালেন্স করে চলবেন, আপনারা আপনাদের পুরো সেপ্টেম্বর মাস দারুণ ব্যালেন্সে থাকবে, আপনি জাস্টিস ন্যায় পাবেন, আপনাদের কোর্ট কেস চললে সেখান থেকে আপনারা ন্যায় পাবেন, কোর্ট থেকে ন্যায় পাবেন, যদি আপনাদের কোনো কোর্ট কেস চলে কোর্ট থেকে ন্যায় পাবেন, কোনো যদি আপনাদের কেরিয়ারে কোনো অন্যায় হয়ে থাকে সেখানে আপনি জাস্টিস পাবেন, বা আপনার পার্সোনাল লাইফে আপনার যদি মনে হচ্ছে যে আপনার অন্যায় হচ্ছে পার্সোনাল লাইফে, বা আপনার এক্স আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি মানে কষ্টে আছেন লাভ লাইফ নিয়ে, সেখানে জাস্টিস পাবেন, ন্যায় আসবে, ন্যায়ের দেবতা আপনাকে আশীর্বাদ করলো। বাট আজকে আমি বলতে বাধ্য হচ্ছি এই জাস্টিস কার্ডটা আমার দেখে মনে হচ্ছে আপনি অন্যের জন্য অনেক বেশি জাস্টিস প্রে করবেন সেপ্টেম্বর মাসে, আর করছেন। আই ডোন্ট নো আমি কেন এটা বললাম, বাট আপনাদের জন্য এটা বলতে আমি বাধ্য হলাম, আমার ভেতর থেকে এটা কাজ করছে যে আপনারা এই কাজটা হয়তো করছেন, তাই জাস্টিস কার্ডটা পার্টিকুলারলি আপনাদের জন্য এসেছে যে ইয়েস আমার জাস্টিস চাই। এরকম কোনো ধনুরাশি হয়তো ভাবছেন, বলছেন, করছেন। তো এটা আপনারা সেপ্টেম্বর মাসেও আপনাদের কমে যাবে না, সেই মাইন্ডটা আপনাদের চলে যাবে না, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড দেখুন 4 অফ কাপ আমি বলি, আমি আগেও বলেছি ধনুরাশি আপনারা কল্পতরু বৃক্ষের নিচে বসে আছেন। বারবার এই কার্ডটা যখনই আসে আমি একই কথা বলি, কারণ আমার মনে হচ্ছে যে দেখুন 9th হাউসকে রিপ্রেজেন্ট করা ধনুরাশি, ভাগ্যের ধনুরাশি, অ্যান্ড হুইল অফ ফরচুন যে বলছে ভাগ্য সাপোর্ট দিচ্ছে, ভাগ্যের ধনুরাশিকে ভাগ্য সাপোর্ট দিচ্ছে, 9th হাউসের ধনুরাশিকে ভাগ্য সাপোর্ট দিচ্ছে, 9th হাউস সাপোর্ট করছে, ভাগ্য ঘুরছে। অর্থাৎ এমন ধনুরাশি কল্পতরু বৃক্ষের নিচে তো বসে থাকবেই, কল্পতরু বৃক্ষই তো ভাগ্য, তার নিচেই তো ধনুরাশি বসে থাকবে, এটাই তো স্বাভাবিক। এবং দেখুন এই যে হাতটা, এটা গড হ্যান্ড, এবং গড হ্যান্ড কোনো না কোনো কখনো কখনো সবসময় আপনাকে অপরচুনিটি দিয়ে যাবে। আজকে এই অপরচুনিটি আপনার কাছে আসবে, কালকে ওই অপরচুনিটি আপনার কাছে আসবে, পরশুদিন ওই অপরচুনিটি আপনার কাছে আসবে। কখনোই এমন হবে না যে আপনি কিছু পেলেন না, না, অপরচুনিটি আপনার কাছে বারবার আসবে। দেখুন এখানে 3টে কাপ দেখতে পাচ্ছেন, এই 3টে অপরচুনিটি তো গডই আপনাকে দিয়েছে, যেটা আপনার কাছে আছে। বলতে পারবেন আপনার কাছে প্রেম নেই, বা ভালো বাড়ি গাড়ি নেই, বা আপনার কাছে ভালো কেরিয়ার নেই, বা আপনার কাছে সন্তান নেই। আমি বলছি কিছু না কিছু, এই 3টে কাপে 3টে জিনিস আপনার, নয় কেরিয়ার, নয় গুড বাড়ি গাড়ি, নয় গুড হেলথ, ভালো সন্তান, ভালো হাজব্যান্ড আর ভালো ওয়াইফ, ভালো বাবা মা, 3টে কাপে কিছু তো আপনার কাছে আছে অপরচুনিটি, যেটা গড আপনাকে দিয়েছে। অ্যান্ড এই চতুর্থ কাপটাও আপনাকে অপরচুনিটি হিসাবে দেওয়া হচ্ছে। মানে এখানে কে বোঝাতে চাইছে শুধু এই মাসে না, আপনারা 9th হাউসকে রিপ্রেজেন্ট করেন, ভাগ্য আপনাকে সাপোর্ট দেয়, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি ভাগ্যের
নিচে বা ভাগ্যের যে কল্পতরু বৃক্ষ বা ভাগ্যের যে বৃক্ষ তার নিচে বসে আছেন, বারবার অপরচুনিটি আপনার কাছে আসবে, সেপ্টেম্বর মাসেও আসবে অ্যান্ড তারপরেও আসবে, কারণ আপনাদেরকে সেভাবেই গড বানিয়েছে। অ্যান্ড লাস্ট দুটো কার্ড আপনাদের, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সান। দ্য ওয়ার্ল্ড কার্ড যখনই আসে আমি বলি সেপ্টেম্বর মাসে কোনো কাজ কমপ্লিট হবে, বা আপনি কোনো কাজ ডান করে নেবেন, আপনাকে কোনো ডিল দেওয়া হলো সেটা কমপ্লিট হবে, আপনার ম্যারেজের কোনো এঙ্গেজমেন্ট কিছু হতে পারে, আপনি বিদেশি হেল্প পেতে পারেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেতে পারেন, বিদেশ থেকে টাকা আসতে পারে, বিদেশে ঘুরতে যেতে পারেন, ভিসা অ্যাপ্রুভ হতে পারে। অর দ্য ওয়ার্ল্ড কার্ড প্রোটেকশনকে দেখায়, এই মেয়েটি প্রোটেকশন দ্বারা সম্পূর্ণ ঘিরে আছে, অর্থাৎ গড আপনাকে প্রোটেক্ট করে রেখেছে। ডোন্ট ওয়ারি ধনুরাশি, আপনি প্রোটেক্টেড, অর্থাৎ গড বলছে যে আপনাকে প্রোটেক্ট করা হলো। সেপ্টেম্বর মাসে কোনো খারাপ কিছু আপনার সাথে ঘটবে না, কোনো বিপদ আপদ আপনার সাথে হবে না, কোনো এমন ঘটনা আপনার সাথে ঘটবে না যে আপনাকে সমস্যায় ফেলবে। আপনি গড দ্বারা প্রোটেক্টেড করা আছেন। অ্যান্ড দ্য সান কার্ড যখনই আসে আমি বলি ও মাই গড, বিরাট সূর্য উঠছে, ভাগ্য সঙ্গ দিচ্ছে, বিরাট সূর্য উঠছে, সূর্যের আলো আপনাকে পুরো ঘিরে রাখবে, তো অন্ধকার সেখানে থাকবেই না। অ্যান্ড দ্য হাই প্রিস্টেস কার্ডের সময় আমি বলেছিলাম যেখানে আপনাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে আপনারা ঘিরে আছেন, কিন্তু যখনই দ্য সান কার্ড আসে আমি বলি ব্ল্যাক চলে যাচ্ছে, সূর্যের আলো, অন্ধকার সেখানে কোথায়, এবং সূর্যের আলো যখনই ওঠে তখনই আমি বলি পুরো অন্ধকার চলে যাচ্ছে, আপনারা প্রচণ্ড পরিমাণে আলো। সূর্য হচ্ছে কি এমন একটা বিরাট নক্ষত্র যার নাম যশ খ্যাতি প্রতিপত্তিকে রিপ্রেজেন্ট করে, গুড পজিশনকে রিপ্রেজেন্ট করে, পদপ্রতিষ্ঠাকে রিপ্রেজেন্ট করে, সমাজে মান সম্মানকে রিপ্রেজেন্ট করে, লাভ প্রেম ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে, সূর্য এভরিথিং। এবং সে যখন আলো দেয় আপনার লাইফে, সত্যি বলবো সেপ্টেম্বর মাসে এগুলোর কমতি হবে না, না পজিশনের কমতি হবে, না প্রেমের কমতি হবে, না হেলথ খারাপ হবে, না ভালোবাসার কমতি হবে, না নামযশ প্রতিপত্তির কমতি হবে, কোনো কিছুর কমতি হবে না। এবং আপনারা, আমি বারবার বলছি, একটা মানে ভাগ্যের বৃক্ষের নিচে বসে আছেন, আপনারা ভাগ্যের বৃক্ষের নিচে বসে আছেন, আপনাদের কাছে ভাগ্য আগেও অনেক কিছু দিয়েছে অ্যান্ড পরেও আপনার জন্য ভাগ্য অপরচুনিটি আনতেই থাকবে, এবং আপনি সেই অপরচুনিটি পেতেই থাকবেন ধনুরাশি, এতে কোনো দ্বিমত নেই। অ্যান্ড আমি যদি আপনাদের জন্য মহাদেবের ব্লেসিংস দেখে নিই, যে কি ব্লেসিংস দিচ্ছে মহাদেব আপনাদের জন্য, হর হর মহাদেব। গোয়িং উইথ দ্য ফ্লো, past life, turning in, beyond illusion. ওয়াও, তো দেখুন প্রথমেই আপনাকে আমি বলি পাস্ট লাইফ, তো এখানে মহাদেব বলছে বিগত কিছু সময়, পাস্টে, অতীতে যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে আপনার সাথে, মহাদেব বলছে ভুলে যান, সমস্ত কিছু ভুলে যান। যদি অতীতে কিছু খারাপ হয়ে থাকে বা অতীতে এমন যেমন হয়েছে যে আপনি কোনো এক্স হাজব্যান্ড বলি, এক্স ওয়াইফ, এক্স সম্পর্ক যা চলে গেছে, কেটে গেছে, কোনো শরীর স্বাস্থ্য খারাপ ছিল, কোনো বিপদ হয়েছিল, আর আপনার কেরিয়ারে কোনো সমস্যা ডামাডোল হয়েছিল, বা আপনি কোনো সমস্যায় পড়ে আছেন যেটা অনেক পুরনো সমস্যা, তো সেই পাস্ট লাইফের যে সমস্যা, তো মহাদেব বলছে সেটা ভুলে যান, সময় এসে গেছে ভাগ্য পরিবর্তন হবার। নইলে উইল অফ ফরচুন আসতো না, উইল অফ ফরচুন যখনই এসেছে তখনই আমার মনে হচ্ছে কেন উইল অফ ফরচুন এলো, আমি তখন থেকেই ভাবছি উইল অফ ফরচুন এলো কেন। অ্যান্ড পাস্ট লাইফ দেখে আমি বুঝে গেছি ওকে এই জন্য উইল অফ ফরচুন এসছে, কারণ উইল অফ ফরচুন মানে ভাগ্য ঘুরছে। তো ভাগ্য কোথা থেকে ঘুরছে, পাস্ট লাইফে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনা, কোনো ব্যাড সিচুয়েশান, অর আপনার কোনো পয়সার অভাব, কোনো কিছুর অভাব যেটা আপনাকে ডিস্টার্ব করছিল, মহাদেব বলছে সময় সেগুলো সব চলে যাচ্ছে, ভুলে যান, নতুন জীবনকে এনজয় করুন, কারণ নতুন জীবনে ভাগ্য ঘুরছে, ভাগ্য সাপোর্ট দিচ্ছে এবং বিগ সান আপনার জন্য অপেক্ষা করছে, সেটাকে এনজয় করুন। গোয়িং উইথ দ্য ফ্লো কার্ড বলে যে মহাদেব বলছে আমি যেমন চালাবো তেমন চলো, অর্থাৎ গোয়িং উইথ দ্য ফ্লো, মহাদেব আপনার জন্য সে যে ফ্লোটা আনবে, অর্থাৎ জীবনে চলার পথে একটা ফ্লো আসবে আপনাদের জীবনে। আটকে গেছিলো যদি জীবন, এক জায়গায় থমকে গেছিলো জীবন, আপনার যদি মনে হচ্ছিলো যে আমি পাচ্ছি না, তো মহাদেব বলেছে আপনার জন্য ফ্লো আসছে, একটা বিরাট ফ্লো আসছে, সেখানে গা ভাসিয়ে দিন। দেখুন এই মানুষটা মহাদেবের ফ্লোর সাথে গা ভাসিয়ে দিয়েছে, সে সাঁতার কাটতেও যাচ্ছে না, জাস্ট শুয়ে আছে যে আমাকে যেখানে নিয়ে যাবে মহাদেব আমি সেখানে যাব, অর্থাৎ আপনার গড
গড আপনাকে যেখানে নিয়ে যাবে সেই ফ্লোটা যেটা আপনার লাইফে আসছে, আপনার হুইল অফ ফরচুন এসছে, ভাগ্য পরিবর্তন হচ্ছে, এবং ভাগ্য পরিবর্তন হওয়ার ফলে যে ফ্লোটা আপনার জীবনে আসছে, যে চলার পথটা আপনার জন্য ইজি করা হচ্ছে, তাতে গা ভাসিয়ে দিন। আপনি কিছু করতে যাবেন না, আপনি কিছু করতে যাবেন না, গড আপনার জন্য করবে, গড আপনার জন্য করবে। আপনি জাস্ট আরাম করুন, গড আপনাকে উইথ ফ্লো নিয়ে যাবে সেইখানে যেখানে আপনার জন্য বিগ সান অপেক্ষা করে আছে, যেখানে আপনার জন্য বিরাট আলো অপেক্ষা করে আছে, সেখানে গডই নিয়ে যাবে। তার জন্য আপনারা শুধু কি করতে পারেন, টার্নিং ইন, মন্ত্র চ্যান্টিং, আধ্যাত্মিকতা। দেখুন প্রত্যেকটা কার্ড আমার প্রত্যেকটা ওয়ার্ডকে সাপোর্ট করছে, যে যত দেখুন এই মেয়েটা শুধু প্রেয়ারে বসে আছে, আপনি দেখুন এই মেয়েটা প্রেয়ারে বসে আছে, কত শান্তভাবে সে ধ্যান করছে, মন্ত্র চ্যান্টিং করছে, আধ্যাত্মিকতায় বিশ্বাসী এই টার্নিং ইন ম্যাডাম, যে এ মানে চুপচাপ ঠান্ডাভাবে বসে আছে। অ্যান্ড ইজ আ 4 অফ কাপ অ্যাগেন, আপনাদের জন্য 4 অফ কাপ অ্যাগেন এসেছে, ইজ আ 4 নাম্বার যদি দেখেন, অ্যান্ড ব্লু হচ্ছে কাপ এনার্জি, তো 4 অফ কাপ অ্যাগেন এসছে। তো বলছে যত আধ্যাত্মিক থাকবেন, টার্নিং ইন মানে কি, ভেতরে যান, নিজের ভেতরে যান, নিজের ভেতরকে চিনুন। আমি দেখুন প্রথমে ভিডিও শুরু করার সময় আপনাদেরকে বলেছিলাম যে নিজেকে চিনুন, নিজেকে বুঝুন, অ্যান্ড সেটা আপনি যত আধ্যাত্মিক হবেন, যত মন্ত্র চ্যাটনিং করবেন, আপনার ভেতরে সত্তা বেরিয়ে আসবে ধনুরাশি, প্রচণ্ড স্যাক্রিফাইস, প্রচণ্ড ভালোবাসার সত্তা বেরিয়ে আসবে। তো সে কি বলছে, আপনি যেই ভাগ্যের গাছের নিচে বসে আছেন, আপনি যেই কল্পতরু গাছের নিচে বসে আছেন, আপনাকে বারবার অপরচুনিটি গড দ্বারা দেওয়া হচ্ছে। কেন? কারণ আপনারা আধ্যাত্মিক, সেটাকে আরও বেশি করুন, তত অপরচুনিটি আপনার জন্য আসবে। অ্যান্ড বিয়ন্ড ইলিউশন কার্ডটা কি দেখাচ্ছে, ট্রান্সফরমেশন। কিসের ট্রান্সফরমেশন? একটা কুকুন থেকে বাটারফ্লাই হয়ে যাওয়ার ট্রান্সফরমেশন। দেখুন বাটারফ্লাই আপনি যদি দেখতে পান, অর্থাৎ বলা হচ্ছে যে আপনারা আস্তেই আস্তে বাটারফ্লাই হচ্ছেন। যাদের যাদের জীবন সবে সবে শুরু হয়েছে, নিউ জব, নিউ বিগিনিং, নিউ ম্যারেজ, অর হবে হবে করছে, বা অনেকের জীবন আছে যাদের এক জায়গায় থমকে গেছিলো, যেন কুকুনের মধ্যে আপনাকে আটকে দেওয়া হয়েছিল, তো বাটারফ্লাই হয়ে ওরা টাইম এসে গেছে। বিয়ন্ড ইলিউশন কার্ডটা বলছে টাইম এসে গেছে, আপনার সময় এসে গেছে। বিউটিফুল ইয়েলো বাটারফ্লাই, যা আর্থিক সমৃদ্ধিকে দেখায়, টাকা পয়সাকে দেখায়, পাওয়ারকে দেখায়, মানিকে দেখায়, তা আসার আপনার কাছে সময় এসে গেছে। আপনারা ইয়েলো বাটারফ্লাই হয়ে উঠবেন। ইয়েলো বাটারফ্লাই আমরা মানে প্রজাপতির অর্থাৎ কার্ডে দেখি, যখন বিয়ে হয় বিয়ের কার্ডে ইয়েলো বাটারফ্লাই দেওয়া হয়, অর্থাৎ সময় এসে গেছে অনেক ধনুরাশির বিয়ে হবার। ইয়েলো বাটারফ্লাই টাকা, ধন সম্পত্তিকেও রিপ্রেজেন্ট করে। তো সময় এসে গেছে অনেক ধনুরাশির টাকা, ধন সম্পত্তির মালিক হওয়া, মালকিন হওয়া। তো আপনারা বাটারফ্লাই হওয়ার জন্য তৈরি হন, মহাদেব আপনাকে সেই অবধি পৌঁছে দেবে, মহাদেব আপনাকে সেই অবধি পৌঁছে দেবে। আপনারা উড়বেন, ওড়ার জন্য তৈরি থাকুন, আপনারা ওড়ার জন্য তৈরি থাকুন। অ্যান্ড ভীষণ পজিটিভ, আমরা বাটারফ্লাইকে আমরা গায়ে যখন বাটারফ্লাই বসে, আমাদের গায়ে যখন বাটারফ্লাই বসে, আমরা ভীষণ পজিটিভ এনার্জি ফিল করি। লোকে বলে এই তোর না বিয়ে হবে, এই তোর জন্য না কোনো গুড নিউজ আছে, এই তোর না টাকা পয়সা আসবে, বাটারফ্লাই দেখেছিস গুড নিউজ পাবি। এই জিনিসগুলো আমরা বলি, তো আমরা ভীষণ বাটারফ্লাই বাড়িতে ঢুকেছে, ঘরে ঢুকেছে, বাস্তুতে উন্নতি হবে, নিশ্চয়ই গাড়ি হবে, নিশ্চয়ই আমার বাড়ি সুন্দর সাজবে। মানে বাটারফ্লাই এত কিছু জিনিসকে ভীষণ গুড পজিটিভ এনার্জিকে রিপ্রেজেন্ট করে। বাটারফ্লাই স্বপ্নে দেখাও এক্সিলেন্ট। তো সেই হিসাবে যখন বাটারফ্লাই মহাদেব আপনাদের কার্ডে দিচ্ছে, তো আপনাকে বাটারফ্লাই হিসাবে মহাদেব রিপ্রেজেন্ট করছে, তো আপনি কত লাকি একজন পার্সন অন্যের জন্য, নিজের জন্য। অর্থাৎ আপনি যার সাথে থাকবেন তার উন্নতি হবে, আপনার নিজেরও উন্নতি হবে, এই কার্ড সেটাই বলছে। তো এটা ছিল আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে। আমি বলেছিলাম প্রথমে যে আমি কিছু অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিও দেবো, যাতে আপনাদের সেপ্টেম্বর মাসটা ভীষণ ভালো যায়, আপনাদের আর্থিক শারীরিক সব রকম উন্নতি হয়। তো প্রথমেই বলবো, পুরো সেপ্টেম্বর মাসটা আপনারা জলেতে একটু হলুদ ফেলে স্নান করতে ভুলবেন না, এটা আপনারা করুন। পুরো সেপ্টেম্বর মাস আপনাদের কিন্তু আর্থিক উন্নতি হবে। সেকেন্ড, আপনারা আপনাদের পার্সের মধ্যে দুটো গাঁঠ হলুদ সুতো দিয়ে বেঁধে রাখুন, এতে আপনার কেরিয়ারে উন্নতি হবে, আপনার বিজনেসে উন্নতি হবে। কেরিয়ার অ্যান্ড বিজনেস থেকে মানি আসার সম্ভাবনাটা বেড়ে যাবে।
তিন নম্বর বলবো কেশরের টিপ আপনারা সেপ্টেম্বর মাসটা লাগান। কেশরের টিপ যদি আপনারা সেপ্টেম্বর মাসটা লাগান তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো লাগবে। যারা এই শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, যেসব ধনুরাশিরা, তাদের শরীর স্বাস্থ্যটা ভালো হবে এবং নাম যশ খ্যাতিপত্তিও বৃদ্ধি পাবে। ফোর্থ বলবো যারা যারা পারবেন সূর্যদেবকে একদম প্লেন ওয়াটার, কিচ্ছু দেবেন না ওয়াটারে, প্লেন ওয়াটার দিয়ে জল চড়ান। এতে কি হবে, এতে এই যে যা সান এনার্জিটাকে আপনি টানতে পারবেন, সান এনার্জিটাকে নিজের কাছে আনতে পারবেন। সান আমি বললাম না প্রচণ্ড নাম যশ খ্যাতি, এবং আপনাদের যখন সান কার্ডটা এসছে তো সান রিচুয়ালটা পালন করুন। প্রত্যেক দিন প্লেন ওয়াটার দিয়ে আপনি সূর্যদেবকে জল চড়ান, আদিত্য হৃদয় সূত্রমের পাঠ করুন। যদি না পারছেন নম আদিত্যায় নম জপ করুন। বিশ্বাস করুন এই সান এনার্জিটা আপনার গায়ে লেগে যাবে। আর যেই মুহূর্তে এই সান এনার্জিটার গায়ে লেগে যাবে আমি বলবো অন্ধকার কেটে যাবে, আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। ধনুরাশি আপনি করে দেখুন, আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। অ্যান্ড যেহেতু আপনার 9th হাউসকে রিপ্রেজেন্ট করে, যাদের পিতা বেঁচে আছেন পিতাকে অবশ্যই প্রণাম করবেন প্রত্যেক দিন। আর যাদের পিতা বেঁচে নেই তারা পিতার ফটোকে প্রণাম করবেন। 9th হাউস স্ট্রং হবে, ভাগ্যের ঘরটা স্ট্রং হবে, অ্যান্ড উইল অফ ফরচুন ঘুরতে শুরু করবে। অর্থাৎ আপনার যে ভাগ্যের চাকা সেটা অটোমেটিক্যালি ঘুরতে শুরু করবে। এগুলো করে দেখুন, সেপ্টেম্বর মাসটা আপনার এক্সিলেন্ট যাবে। আপনি ভাগ্যের সাপোর্ট পেতে 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 সেপ্টেম্বর মাসে অনেক বড় বড় ঘটনা, ভালো ভালো গুড নিউজ আপনার সাথে ঘটবে। অ্যান্ড যেটা আমি বললাম, আপনি বাটারফ্লাই, আপনি অন্যেরও ভালো করেন, নিজেরও ভালো করেন। যখনই বাটারফ্লাই আসে আমরা গুড নিউজ বলি, আমরা বলি গায়ে বসা ভালো, অর্থাৎ আপনি অন্যের জন্যও ভালো, আপনি নিজের জন্যও ভালো, এটা আপনি মাথায় রাখবেন। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে নতুন ভিডিওতে আবার দেখা হবে। আর আমাকে একটু লাভ ভালোবাসা কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা লাভ কমেন্ট আমাকে না আলাদা এনার্জি দেয় আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তো যদি আরও ভালো ভিডিও পেতে চান, নিজেদের সম্পর্কে জানতে চান, অবশ্যই চ্যানেলটাকে ফলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। নমস্কার।